লেনদেন মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদের প্রতিপক্ষ হয়ে যেতে পারে, কেননা এখানে হাজারে ক্যাশ আউট চার্জ মাত্র 9.5 টাকা। বিকাশ রকেট নগদের কিন্তু তুলনায় অর্ধেক বলতে পারেন। প্রাইম ব্যাংক দেশের প্রথম সারির একটা ব্যাংক, তারাই কিন্তু লেনদেন এমএফএস সার্ভিসটা নিয়ে এসেছে। এখানে ক্যাশ আউট, সেন্ড মানি বা ব্যাংক ট্রান্সফার চার্জ কেমন বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। তো প্রাইম ব্যাংকের লেনদেন অ্যাপসে যদি এমএফএস এ চলে আসি, যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু হচ্ছে আপনার গ্রামীণ, রবিনা, এয়ারটেল, বাংলালিংক সিম সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে হয়ে গেছে। তার পরবর্তীতে নিচের দিক থেকে কিন্তু আমি নেক্সট অপশন যেটা রয়েছে সেখানে প্রেস করে দিয়েছি। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ওটিপিটা আসতে আপনার হয়তো বা 30 সেকেন্ড 10 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। ওটিপি এসে অটো কিন্তু ফিল হয়ে গেল। তারপর নিচের দিক থেকে ভেরিফাই ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে, লোডিং হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার ফোনে মেসেজও আসবে এবং এরকম দেখতে পাবেন। আপনি এখান থেকে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে পারেন। এখানে কিন্তু মূলত 3টা স্টেপে আপনাকে ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট খোলার সুযোগটা দেওয়া হবে। তো এইখান থেকে চলে এসে আপনি নিচের দিকে স্টার্ট অপশান যেটা রয়েছে সেখানে আপনি প্রেস করে দেখাবেন। তো প্রেস করে দিলে এইখান থেকে কিন্তু আপনার গ্যালারি বা সরাসরি ছবি তুলে এনআইডি কার্ডের ছবি নিতে পারবেন। তো আমি গ্যালারি থেকেই এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের যেই ছবিটা রয়েছে সেটা দিলাম, দিয়ে ওকে করলাম। এইখান থেকে কিন্তু আপনি ক্রপ করে নেবেন উপরের দিকে ডানে টিক মার্ক যেটা রয়েছে সেখানে ক্লিক করে। তো আমি সব কিছু করে নিলাম। তারপর অটোমেটিকলি কিন্তু এখান থেকে কনফার্ম ক্লিক করতে বলবে আপনাকে, সেটাও করে নেবেন। তারপর আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজের ছবিটা, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডান অপশানে প্রেস করে দিলাম। তো এখান থেকে কনফার্ম আপনি ক্রপ করে নেবেন। তো আমরা এখান থেকে ঠিক করে টিক মার্কে দিলাম, তারপর কনফার্ম অপশানে আবারও ক্লিক করে দিলাম। তো আপনার কিন্তু এনআইডি সম্পর্কিত তথ্য চলে আসবে। এখানে ডেট অফ বার্থ, বিস্তারিত তথ্য, আপনার 3টা স্টেপ আছে। তো নেক্সট অপশানে আপনি যদি ক্লিক করেন এইরকম আসবে। তো আপনার এনআইডি কার্ডের ঠিকানা এবং বর্তমানে যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা কি একই, এটা আপনাকে দিতে বলতেছে। আমি সেম এনআইডি এখানে টিক মার্ক দিয়েছি। তারপর আপনার অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে বা বর্তমানে যেটা রয়েছেন সেগুলার অ্যাড্রেস দিবেন। তারপর আপনি বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, পোস্টাল যেটা রয়েছে অর্থাৎ পোস্টাল কোড এটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। আপনি কি পারপাসে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, আপনার পেশা কি, স্টুডেন্ট, বিজনেস, হোম মেকার নাকি কোনটা। তো আমি সেলফ এমপ্লয়মেন্ট দিছি। তারপর সোর্স অফ ফান্ড, আপনার অর্থের সোর্সটা কি সেটা এখানে দিতে বলতেছে। তো আপনি এখান থেকে রেন্ট বা ইন্স্যুরেন্স যে কোনটা দিতে পারেন। আমি সেভিংস দিছি। তারপর উপরের দিকে কিন্তু আবারও আপনাকে পোস্টাল কোড একটা লিখতে বলেছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের। তো সেই পোস্টাল কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করে দিচ্ছি। তো এখন মূলত 3 থেকে 4টার মতো কন্ডিশন মেনে আপনাকে কিন্তু এখন ফেসটা লাইভ ভেরিফিকেশন করতে হবে। তো আমি এটা সব পরে নিয়েছি কন্ডিশন, তারপর নেক্সট অপশানে ক্লিক করতেছি। তো এখানে ফেস ভেরিফিকেশনটা ওঠে নাই, কারণ এখানে স্ক্রিন রেকর্ড করা যাচ্ছিল না। আপনাকে স্টেট তাকিয়ে থাকতে বলবে, ক্যামেরার দিকে ডানে বামে তাকাতে বলবে, আলো সম্পূর্ণ জায়গায় যেতে বলবে, চোখ মিটিমিটি করতে বলবে, হাসতে বলবে। এগুলো আপনাকে বলেই দিবে, আপনি সেগুলো অনুসরণ করবেন ওই সময়টাতে। তারপর নেক্সট অপশানে কিন্তু প্রেস করে দিয়েছি। আপনি নিচের দিক থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে 10 সেকেন্ডের মতো। তারপর এইখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনি সাধারণত অ্যাকাউন্টটা সাকসেসফুলি খুলেছেন, আপনাকে কিন্তু অ্যাকাউন্টে লগ ইনের এখনো অ্যাক্সেস দেওয়া হয় নাই। হয়তো বা 5 থেকে 10 মিনিট 1 ঘন্টা পরে আপনার ফোনে একটা প্রাইম ব্যাংকের এই লেনদেন থেকে একটা মেসেজ আসবে। মেসেজটা দেখতে পাচ্ছেন। তো মেসেজটা চলে আসার পর আপনি নর্মালি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি আপডেট করে দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ করেছে। তো আমি এখন লেনদেন অ্যাপসে আবারও বরাবরের মতো চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে যে নাম্বার দিয়ে নেক্সট অপশানে প্রেস করে দিব। তারপর আপনি দেখতে পারবেন এইখানে আপনার ওটিপি আরেকবার ভেরিফিকেশন হবে, ভেরিফাই ওটিপি। তারপর আপনার হচ্ছে পিনটা দিতে বলবে। পিনটা অবশ্যই 5 ডিজিটের মধ্যে হতে হবে। 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা, 1 থেকে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা আপনি এখানে দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো পিনটা অবশ্যই দিচ্ছি। দিয়ে নেওয়ার পর আপনি যদি ইনস্ট্রাকশন না বোঝেন এখানে আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন পিন কেমন দিতে হবে। তারপর প্রসিড আইকন যেটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু সাকসেসফুলি, এমনকি আমি লগ ইনও করতে পেরেছি বর্তমান সময়ে চলে এসে। তো এখানে উপরের দিক থেকে স্কিপ অপশানে ক্লিক করে দিলাম। এখন যদি আপনি মনে করেন অ্যাড মানি করবেন ব্যাংক বা কার্ড থেকে, সেটা করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইম ব্যাংক এখন রয়েছে, আস্তে আস্তে অন্যান্য ব্যাংক হয়তো বা অ্যাড হবে। কার্ড থেকে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, সেখান থেকেও অ্যাড মানি করতে পারেন।
তো আপনি যদি মনে করেন যে সেন্ড মানি করবেন প্রাইম ব্যাংকের লেনদেন থেকে আরেকটা লেনদেন অ্যাকাউন্টে, তো সেন্ড মানিতে ক্লিক করে আপনি নাম্বারটা দিয়ে আপনি এটা করতে পারবেন। প্রিয় নাম্বার অ্যাডের সুযোগ রয়েছে। তারপর ক্যাশ আউট। তো এখানে ক্যাশ আউটের বিষয়টা আপনাকে কিন্তু একটা নিশ্চিত হতে হবে, কেননা এইখানে অনেকটা হচ্ছে স্মার্ট পে ক্যাশ আউট নামে একটা সার্ভিস রয়েছে, আর একটা এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউটের সার্ভিস রয়েছে। দুইটার বিষয় বলতেছি, সেক্ষেত্রে চার্জ কিন্তু আলাদা। তো আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন এজেন্টের, বা আপনি সরাসরি কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। স্ক্যান করলে অটোমেটিকলি আপনার চলে আসবে। তারপর এখান থেকে মোবাইল রিসার্চ অপশান রয়েছে, মোবাইল অপশান, গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংকে রিসার্চ করতে পারবেন। তারপর শপে, কোনো শপে গিয়ে আপনি কোনো কিছু কিনেছেন, তো কিউআর কোড স্ক্যান করে বা শপে যেই কিউআর কোডের নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন। আর বর্তমান সময় কিন্তু বাংলা কিউআর খুবই জনপ্রিয়। তো এখানে কিন্তু বাংলা কিউআর এর মাধ্যমে ওই যে জাস্ট কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। বাংলা কিউআর সাপোর্ট করে বর্তমানে, এটাই তো ভালো ফিচার। তারপরে এখান থেকে ট্রান্সফার, আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, কার্ডে ট্রান্সফার করতে পারবেন। এই সার্ভিসগুলো রয়েছে বর্তমান সময়ে, যেগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করছি। কিছু ফিচার কামিং সুন। তারপর এখান থেকে দেখতে পারবেন আরও বেশ কিছু ফিচার এখানে সরাসরি প্রাইম ব্যাংকের অফিসিয়াল ওয়েব পোর্টালে নিয়ে চলে এসেছে। আমি যদি নিচের দিক থেকে আবারও হচ্ছে আপনার অ্যামাউন্ট অপশানে ক্লিক করি, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে মূলত হচ্ছে আপনার প্রাইমারি ব্যালেন্স যেটা রয়েছে সেটার কথা বললাম। তারপর স্মার্ট ব্যালেন্স, যেটা আপনার প্রাইমারি ব্যালেন্সের মাধ্যমে যদি ক্যাশ আউট করেন তাহলে হাজারে কিন্তু 14.5 টাকার মতো পড়বে। আর যদি স্মার্ট যেই পেমেন্ট মেথডটা রয়েছে সেক্ষেত্রে হাজারে 9.5 টাকা। তো সরাসরি যখন চালু হবে, আমি স্মার্ট এই পেমেন্ট মেথডটা সম্পর্কে জানতে পারবো কিভাবে করতে হয়, তখন আপনাদেরকে একদম টিউটোরিয়াল ভিডিও দিব ক্যাশ আউট করার। তারপর এখান থেকে আপনি নোটিফিকেশান দেখতে পারবেন, ব্র্যান্ড প্রমোশন বা অন্যান্য প্রমোশন, সেক্ষেত্রে এগুলো অপশান রয়েছে। বাংলা কিউআর আপনি স্ক্যান করতে পারবেন, সেটারও অপশান রয়েছে। আপনি এখান থেকে যদি ব্যালেন্স দেখতে চান আপনার লেনদেনের, তো ব্যালেন্স কিন্তু আপনি দেখতে পারবেন। আর এইটার হচ্ছে ডেলি লিমিট লেনদেনে কেমন চার্জ। তো এইখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন এই যে ডানে 3 বারের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতেই পাচ্ছেন লিমিট অ্যান্ড চার্জ নামে একটা অপশান রয়েছে 3 নাম্বারে, সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনার ক্যাশ আউট, ক্যাশ ইন এজেন্টের কাছে মান্থলি দেখতে চাইলে মান্থলিতে ক্লিক করবেন, আর চার্জ দেখতে চাইলে চার্জে ক্লিক করবেন। চার্জে চলে আসার পর আপনি কিন্তু নর্মালি দেখতে পারবেন যে ট্রানজ্যাকশান এখানে চলে এসে সেন্ড মানি, তারপর ট্রান্সফার মানি, ক্যাশ আউট, এগুলো সব কিন্তু রয়েছে। তো ক্যাশ আউট যদি আমি 1000 করি, ওই যে বললাম স্পেশাল স্মার্ট ক্যাশ আউটের মাধ্যমে 1009 টাকা 50 পয়সা, অর্থাৎ 0.95%। আর যদি আপনি এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করেন তাহলে 1000-এ 1.45%, অর্থাৎ 14 টাকা 50 পয়সা। এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি।